কি করে, তাই এই ওয়ার্ড্রপের উপরে চেপে পড়ে আমার ভাই লাইটটা লাগিয়ে দিয়েছিল। তারপর আবার জায়গার মতো ওয়ার্ড্রপটা রেখে দিচ্ছি। আগেই যদি জানতাম যে লাইন যায়নি, বাল্বটা কেটে গেছে, তাহলে আমি ওয়ার্ড্রপটা ওখানে না করে এখানেই রাখতাম সবার প্রথমে, তারপরে এদিকে লাস্টে করে দিতাম। কিন্তু কি আর করার, যাই হোক পরে জানতে পারলাম। তারপরে লাইট ফাইট লাগানো হয়ে গেছে, তারপরে ওয়ার্ড্রপটা জায়গার মতো রেখে দিলাম। তারপরে আমি নিয়ে চলে এলাম এই ব্যাগগুলো, বাইরে রাখা ছিল। তো এই ব্যাগের ভিতরে যা যা আছে সব এই ওয়ার্ড্রপের ভিতরে ভরা হবে। তো ওয়ার্ড্রপ থেকে এই যে সমস্ত জিনিসগুলো আমি বার করেছি, দেখতে পাচ্ছ কত কত জিনিস আছে আমার এই ছোট ঘরে রাখা যাবে না, তাই আমি এই ভাড়া ঘরটা নিয়েছি। তো এর মধ্যে রাখবো আমি সমস্ত কাপড়গুলো এই ওয়ার্ড্রপটাই। তো চলো সমস্ত কাপড় টাপড়গুলো গোছাই। তোমরা এই ভিডিওটা জাস্ট 3 থেকে 4 মিনিটের ভিডিও দেখছো, কিন্তু আমার এই ঘরটা গোছাতে সময় লেগেছে 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে। আরো সময় লাগতো, অনেকগুলো কাজ পড়েছিল, সেগুলো আমি করিনি, সেগুলো ভেবেছি পরে করব, আরেকদিন করব, সেদিনকেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। ভাড়া ঘরে কাজ করছিলাম, কাজ করতে করতে একটা দিদি ভাই চলে এসছে আমার সাথে দেখা করতে। আমার ওই বাড়িতে প্রথমে গেছিল এই দিদি ভাইটা, কিন্তু আমাকে দেখতে পায়নি। আমার মেজো বোনই এই দিদি ভাইটাকে নিয়ে চলে এসেছিল আমার ভাড়া বাড়িতে। অনেকক্ষণ ধরে আমি পুরো ঘরটা গোছালাম, পুরো মাথাটা খারাপ হয়ে গেল, দিয়ে লাস্টে আমি পারছি না, পদ্মাকে বলছি পদ্মা তুই ঝাড় দিয়ে দে। তো এখন পদ্মা ঝাড় দিচ্ছে সুন্দর করে, এই যে দে, ভালো করে ঝাড় দে। নোংরাগুলো কোন দিকে করবি বলতো? এদিকে গাছের এদিকে করে দিবি, ঠিক আছে? কর আস্তে। আমি তো ভুলেই গেছিলাম, আমার সাথে আমার বোনও এসছিল। যদি জানতাম আমার বোন এসছে, তাহলে আমার বোনকে দিয়েই অর্ধেক কাজ করিয়ে নিতাম। কিন্তু কি আর করার বলো, আমি ওর কথাটা ভুলেই গেছিলাম, কারণ এই দিদি ভাইয়ের সাথে গল্প করতে করতে আমি সমস্ত কাজ করেছিলাম। তো সব কাজ আমার হয়ে গেছে। আর এই ব্যাগটা আর এই থলির মধ্যে আরও কিছু কাপড় নিয়েছি, যেগুলো এখন আমাকে কাচতে হবে, ওই বাড়িতে গিয়ে কাচবো। কারণ এই বাড়িতে আমার খুবই জলের সমস্যা, তাই আমার এখানে থাকতেও ভালো লাগে না। তো যাই হোক, এই দিদি ভাইটা অনেকক্ষণ ধরেই আমার সাথে ছিল। তো এবার বাড়ি যাচ্ছিলাম, ওই যে পদ্মা সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। তো এই দিদি ভাইয়ের সাথে চলে এসেছি। সবার প্রথম একটা আইসক্রিম কিনতে দিদি ভাইটাই আমাকে খাওয়াল। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা আমার সাথে দেখা করতে আসবে আমার বাড়িতে, তো আমার এই টিনের বাড়িতে যদি আমাকে দেখতে না পাও, তাহলে প্লিজ তোমরা আমার ভাড়া বাড়িতে কেউ যেও না, কারণ ভাড়া বাড়িতে থাকি তো কে কি বলবে বুঝতেই পারছো। তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, দুপুর বেলায় খেতে বসে পড়েছি। দুপুরের খাবার খাওয়া দাওয়া করব, তারপরে একটুখানি রেস্ট করব। আজকে দুপুরে অনেক কিছুই খেয়েছিলাম, তারপরে একটু বোঁদেও খেয়েছিলাম। তো এটা হচ্ছে রাত্রের খাবার, রাত্রেবেলায় খেয়েছিলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।